সাদা সাদা আলুর এই দমটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে এত বেশি মজাদার যে বলে বোঝাতে পারবো না। সিম্পল, খুব সহজেই হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। মেক শিওর টু সাবস্ক্রাইব। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই কড়াইতে অ্যাজ ইউজুয়াল একটু সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, সরিষার তেলেও এটা করা যেতে পারে। যেহেতু আমি অল্প পরিমাণে করছি, খুব সামান্য পরিমাণ ফোড়নে কালো জিরা দিচ্ছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। এই রান্নায় কোনো শুকনো মরিচের গুঁড়া বা শুকনো মরিচ আমি ব্যবহার করছি না। রেসিপি শুরু করব। মেয়ে এসে বলে গেল, মামি আমার রান্নাবাটির একটা হাঁড়িতে তোমার পেঁয়াজগুলো রাখো, তোমার ভিডিওতে কাজে লাগবে। তাই জন্য তার একটা ছোট্ট কড়াই আমি আমার রান্নায় ব্যবহার করেছি। এই যে পেঁয়াজগুলো কথা বলতে বলতে হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, তখনই দিয়ে দিলাম পানি সামান্য, এটা কষাতে হবে। দিয়ে দিলাম জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, আর একদমই সামান্য মানে 1 চিমটির মতো হলুদের গুঁড়া, আর দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা, এটা দিতে প্রথমে ভুলে গিয়েছি, তাই সব কিছু শেষে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো মতোকে এটা আমি কষিয়ে নিচ্ছি একদম হাই হিটে। যখন সুন্দর মতো কষানো হয়ে যাবে এবং পানি শুকিয়ে একটা তেল উপরে ভেসে উঠবে, তখনই দিয়ে দেবো আমি চৌকো করে কেটে রাখা আলুগুলো। এই যে এখন দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন তেল অলমোস্ট উঠে এসেছে। ট্রাস্ট মি, এই রান্নাটা এতটাই মজাদার হয়, পরোটা, রুটি, লুচি যে কোনো কিছুর সাথে খাওয়া যায়, খুবই মজাদার। আর এই রান্নাটা হতে আমার সময় লেগেছে আলু কোটা, পেঁয়াজ কোটা এগুলো সহ মাত্র 15 মিনিট। 5 মিনিট লেগেছে কাটাকাটিতে, আর 10 মিনিটে রান্নাটা কমপ্লিট। এই যে কথা বলতে বলতে আলুগুলোকেও আমি একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পানি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এটা অনেকে প্রেশার কুকারে আলুটাকে প্রথমে বয়েল করে নিয়ে তারপরেও করে, কিন্তু আমার পার্সোনালি এটাকে এভাবে আলুটা ফার্স্টে কষিয়ে নিয়ে তারপরে সিদ্ধ হতে দিতে বেশি মজা লাগে বা বেশি মজাদার হয়ে ওঠে। যাই হোক, আলু ভাজি বা বিভিন্ন সবজি দিয়ে তো সকালের নাস্তা করাই হয়। সিম্পলের মধ্যে কিছু নতুনত্ব ট্রাই করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করি নিরাশ হবেন না। অলমোস্ট 60%-এর মতো আলুটা সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু লবণটা চেক করে নিলাম, আমার আরেকটু লবণের প্রয়োজন ছিল, তাই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে কিনা চেক করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলেই একটু হালকা করে ভেঙে দিলেই কিছু কিছু আলুকে একদম ক্রিমি একটা ভাব চলে আসবে, আর তেলটাও গামাখা হয়ে যাবে বা গ্রেভিটা গামাখা হয়ে যাবে। তাহলেই তৈরি হয়ে গেল সিম্পল একটা আলু রান্না, বাট অসাধারণ মজাদার একটা রেসিপি। আশা করি সবারই ভালো লাগবে, ট্রাই করে দেখতে পারেন। রুটি পরোটার সাথে একদম মজাদার একটা খাবার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।